Good evening, class 7. So, we have a very heart touching story here from Honeycomb, chapter 4. This is a story about an honest and hard working old couple and their pet dog. The neighbors are troublesome, and the dog dies a sad death. The spirit of the dog gives solace and support to his master in unexpected ways. তাই এটা হচ্ছে একটা গল্প একজন অনেস্ট সৎ পরিশ্রমী কাপল মানে স্বামী স্ত্রী এবং তাদের একটা পোষা কুকুর ছিল। তাদের প্রতিবেশী বা পড়োশি তারা খুব জ্বালাতো কষ্ট দিত তাদেরকে এবং তাদের কারণেই তাদের কুকুরটা একটা মর্মান্তিক মৃত্যু বা বাজেভাবে তার মৃত্যু হয় এবং সেই কুকুরের আত্মাটা স্পিরিট মানে আত্মাটা কিন্তু সেই ওল্ড কাপলটাকে যারা অনেস্ট হার্ডওয়ার্কিং আনএক্সপেক্টেড ওয়ে মানে বিভিন্নভাবে সাপোর্ট দেয় হেল্প দেয়। লেট আস সি The ashes that made trees bloom. In the good old days of the daimyos, there lived an old couple whose only pet was a little dog. তো না অনেক আগেকার সময়ের কথা, ভালো সময়ের কথা। Who are daimyos? Daimyos in 19th century Japan, wealthy landowners, বড় বড় ধনী জমিদারকে daimyos বলা হতো। তো সেই সময় জমিদারদের সময়ে একটা ওল্ড কাপল থাকতো এবং তাদের একটা পেট ডগ ছিল। Having no children, they loved it as though it were a baby. ওদের কোনো সন্তান ছিল না, অতএব তারা সেই কুকুরটাকে কিন্তু তাদের বাচ্চা মতনই ভালোবাসতো। The old dame made it a cushion of blue crepe, and at mealtime, Muko, for that was its name, would sit on it and snug as any cat. The বয়স্ক যে লেডি ছিল, দ্য ওল্ড ডেম, তার জন্য একটা ব্লু ক্রেপ একটা কাপড় দিয়ে একটা কুশন গদি বানিয়ে দিয়েছিল। অ্যান্ড অ্যাট মিল টাইম খাবার সময় মিউকো হচ্ছে কুকুরটার নাম, সে সেখানে আরাম করে একদম বিড়াল যেরকম শুয়ে থাকে সেরকম শুয়ে থাকতো। The kind people fed the pet with tidbits of fish from their own chopsticks and all the boiled rice it wanted. তা সেই কুকুরটাকে তারা দুজনা tidbits of fish মানে টুকরো টাকরা ছোটোখাটো যে মাছগুলো তারা খেত, যত ভাত খেতে চাইছো তত ভাত তারা ওই নিজেরাই চপস্টিক যেটা খায়, জাপান ওইদিকে তো সব চপস্টিক দিয়ে খায় নুডলস ভাত, সেটা থেকে তাকেও খাওয়াতো। Thus treated, the dumb creature loved its protectors like a being with a soul. তো তাকে তার সঙ্গে কিন্তু সেভাবেই ট্রিটমেন্ট করতো, আচরণ করতো। ডাম ক্রিয়েচার কেন, সে তো কান্ট স্পিক লাইক হিউম্যান বিংস, তাই না? The dumb creature loved its protectors like a being with a soul. আর সেই ডাম ক্রিয়েচার মানে কুকুরটাও কিন্তু তাদের প্রোটেক্টার্স মানে ওই দুটো ওল্ড পেরেন্টসকে খুব ভালোবাসতো অন্তর্মন থেকে। উইথ আ সোল মিনস ভেতর থেকে ভালোবাসতো, অন্তর্মন থেকে। বলতে চাইছে দ্য ডগ লাভ দেম ভেরি মাচ। দ্য ওল্ড ম্যান বিং আ রাইস ফার্মার ওয়েন্ট ডেইলি উইথ হো অর স্পেড ইন্টু দ্য ফিল্ডস, ওয়ার্কিং হার্ড ফ্রম দ্য মর্নিং আনটিল ওটেন্টো সামা, অ্যাজ দ্য সান ইজ কল্ড। তো ওটেন্টো সামা সূর্যকে বলা হচ্ছে had gone down behind the hills, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে মাঠে কাজ করত। Every day the dog followed him to work, never once harming the white heron that walked in the footsteps of the old man to pick up the worms. পিছন পিছনে যেত, ফলো করতো কুকুরটা, আর কখনো সে সাদা সাদা যে হেরন্স পাখিগুলো তাদেরকে কোনো ক্ষতি করতো না, যারা ওই মাঠে যখন কাজ করতো তা মাঠে মাটি ফাটি কুদলে ভেতর থেকে পোকা বেরিয়ে আসে, তা সেই পোকাগুলো হেরন্সরা খায়।
তো ওদেরকে কোনো ক্ষতি করতো না। কে? কুকুরটা। For the old fellow was patient and kind to everything that had life and often turned up a sod on purpose to give food to the birds. তা ওল্ড ম্যানটা খুব ধৈর্য ছিল, দয়ালু ছিল, আর যারা যারা লিভিং থিংস তাদের জন্য খুব দয়া ছিল তার মধ্যে। তা পাখিদেরকে খাওয়ানোর জন্য কখনো কখনো সে মাটিটাকে উপরে উপর দিকে উল্টিয়ে রাখতো, কারণ মাটির ভিতরে পোকা থাকতো, তা উল্টি দিলে পোকাগুলো দেখতে পারতো পাখিরা এবং পাখিরা খেত। One day the dog came running to him, putting his paws against his legs and motioning with his head to some spot behind. তা একদিন কুকুরটা ছুটে ছুটে এলো, তা পাটা তার পায়ের কাছে রাখলো এবং এমন করে নড়াচড়া করছিল ওকে একটা পিছন দিকে একটা জায়গা, স্পট মানে জায়গায় তাকে নিয়ে যেতে চাইছিল। The old man at first thought his pet was only playing and did not mind. তা প্রথমে ভাবলো যে ও খেলা করছে, he did not mind it. But the dog kept on whining and running to and fro for some minutes. Kept on whining and running means যে সাউন্ড করে এবং ছুটে ছুটে একবার আসছে কাছে, এবার পিছন দিকে যাচ্ছে, এবার আসছে, এবার সেই জায়গায় যাচ্ছে। Then the old man followed the dog a few yards to a place where the animal began a lively scratching. দিয়ে সে এক জায়গায় এমন গেল যেখানে সে অ্যানিমালটা লাইভলি স্ক্র্যাচিং মানে সে মাটিটা হাঁচুতে লাগলো, স্ক্র্যাচ করতে লাগলো। Thinking it was possibly a buried bone or bit of fish, the old man struck his hoe in the earth when lo, a pie of gold gleamed before him. So ও ভাবলো যে কিছু মাছ টাছ বা কিছু হাড়টাড় আছে, হয়তো সে খাবে কুকুরটা, বলে তার হো থেকে সে কুড়তে লাগলো। ইউ ক্যান সি দ্য হো অ্যান্ড সাডেনলি হি স চকচক মানে শাইনিং গোল্ড দেখা যাচ্ছে। Thus in an hour the old couple were made rich. কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বয়স্ক দুই জোড়া, that old man and the lady, became rich. The good souls bought a piece of land, made a feast for their friends and gave plentifully to their poor neighbors. তা ওই যে গুড সোলস মানে ভালো মানুষরা, ওই দুজন একটা জমি কিনেছে ছোট, একটা ফিস্ট বন্ধুদেরকে খাওয়ালো, আর প্রচুর পরিমাণে তাদের যে গরিব পড়োশি ছিল তাদেরকে দান করলো। As for the dog, they petted him till they nearly smothered him with kindness. কুকুরটাকে তারা গায়ে হাত বোলানো, ভালোবাসা, হ্যাঁ, টিল দে নিয়ারলি স্মদার্ড মানে পুরো একদম ঘষে দেওয়া, মানে দয়া ময়া থেকে পুরো ঘষে দিচ্ছে সেরকম ভাবে, মানে এত ভালোবাসছে। Now in the same village there lived a wicked old man and his wife, not a bit sensitive and kind, who had always kicked and scolded all dogs whenever any passed their house. ওই গ্রামেই থাকতো দুজন খুব বদমাস খচ্চর হাজব্যান্ড ওয়াইফ, ওরাও ওল্ড ছিল, বয়স্ক ছিল, কিন্তু তাদের মনে কোনো দয়া মায়া কিছু ছিল না। যখন ওই রাস্তায় কোনো কুকুরটাকে দেখতো কিক করে দিত, বকে দিত, যখন কোনো কুকুর তাদের বাড়ি পাশতেই যেত। Hearing of their neighbors' good luck, they coaxed the dog into their garden and set before him bits of fish and other dainties, hoping he would find treasure for them. তা যখন গল্পটা শুনলো তারা কুকুর ব্যাপারে, তারা কিন্তু কুকুরটাকে কোক্স মানে পটিয়ে পাটিয়ে পারসুয়েট করলো, এন্টাইজ মানে লোভালো, লোভিয়ে তাদের গার্ডেনে নিয়ে এলো মাছের টাছের টুকরো, আরও কিছু ভালো ভালো খাবার, যাতে কুকুরটাও তাদেরকেও কিছু ট্রেজার ব্যাপারে বলে। But the dog, being afraid of the cruel pair, would neither eat nor move. কিন্তু কুকুরটা ভাই ও ভয় করতো তাদেরকে, সে না খেত না মুভ না নড়াচড়া করতো। দেন দে মানে চলে গেছিলো, ওদের বাড়ি চলে গেছিলো, কিন্তু খায় নাই এবং কিছু করেও নাই। দেন দে dragged him out of doors, taking a spade and hoe with them. No sooner had the dog got near a pine tree growing in the garden than he began to paw and scratch the ground as if a mighty treasure lay beneath. তারা তাকে টেনে নিয়ে গেল দরজা বাইরে, হাতে একটা স্পেড নিল। কুকুরটা ভয়ে গিয়ে একটা গার্ডেনে ওখানে
একটা পাইন ট্রি ছিল, তার নিচে স্ক্র্যাচ করতে লাগলো। এমন কেউ করছে হয়তো তলায় বেশ ট্রেজার আছে, খাজানা আছে। কুইক ওয়াইফ, হ্যান্ড মি দ্য স্পেড অ্যান্ড হো। তো ওয়াইফ তাকে বলছে, ওল্ড ম্যানটা, দাও আমাকে কোদাল টুদাল দাও। ক্রাই দ্য গ্রিডি ওল্ড ফুল অ্যান্ড হি ডান্স উইথ জয়। আনন্দ, কি খুশি। দেন দ্য কোভেটাস old fellow with a spade and the old crone with a hoe began to dig. তাকে কোভেটাস মানে গ্রিডি, লোভী, লালচি, আর ক্রোন বলা হচ্ছে ওল্ড উম্যানকে, তা ওয়াইফকে বলা হচ্ছে। তারা গর্ত খুঁড়তে লাগলো। বাট there was nothing but a dead kitten, the smell of which made them drop their tools and shut their noses. একটা মরা বিড়াল ছিল, আর তাদের গন্ধ শুঙে তারা হাত দিয়ে সব টুলসগুলো ফেলে দিয়ে নাকে হাত দিল। Furious at the dog, the old man kicked and beat him to death. এই কুকুরের উপরে রেগে গিয়ে বুড়ো লোকটা তাকে লাত মেরে মেরে এবং পিটে তাকে মেরে ফেললো। And the old woman finished the work by nearby chopping off his head with the sharp hoe. আর বুড়ো মহিলাটা প্রায় বলতে গেলে তার মাথাটাই হো দিয়ে কেটে ফেলেছিল, অলমোস্ট chopped. They then flung him into the hole and heaped the earth over his carcass. তাকে সেই যে গর্ত খুঁড়েছিল সেই গর্ততে ফেলে দিল এবং তার উপরে মাটি চাপা দিল। তার কার্কাস মানে ডেড বডি উপরে, মানে মাটিতে পুঁতে দিল। The owner of the dog heard of the death of his pet and mourning for him as if he had been his own child, went at night into the pine tree. He set up some bamboo tubes in the ground, such as are used before tombs, in which he put fresh flowers. তাদের কুকুরের মৃত্যু শুনে তারা, যাকে বাচ্চা মতন ভালোবাসতো, তারা দুজন পাইন ট্রি ওখানে গেল এবং সেখানে কিছু ব্যাম্বু স্টিক্স চারিদিকে দিল। ওখানে একটা রীতিরেওয়াজ আছে, যেমন মানুষ মরে যায় তাদের ওখানে এরকম করা হয়, আর কিছু ফ্রেশ ফ্লাওয়ার্স কিছু ওখানে দিল। Then he laid a cup of water and a tray of food on the grave and burned several costly sticks of incense. এক কাপ জল দিল, এক ট্রে খাবার দিল তার কবরের উপরে, আর বেশ কিছু ভালো ভালো দামি দামি ধূপকাঠি চালালো। He mourned a great while over his pet, calling him many dear names as if he were alive. তো যেমন একটা মানুষ মারা গেলে আমরা চিৎকার করে ডাকি, কাঁদি, সেইভাবেই কিন্তু সে, মন মিন্স কাঁদছিল, বিলাপ করছিল, নানা ওর যার ভালোবেসে নাম ভেবে ডাকতো সে নামগুলো ডাকছিল, এমনভাবে যে সে জানতো আছে। That night the spirit of the dog appeared to him in a dream and said, "Cut down the pine tree over my grave and make from it a mortar for your rice pastry and a mill for your bean sauce." তা বলল, তুমি এই পাইনটি, মানে স্বপ্নতে এলো, কুকুরের আত্মাটা স্বপ্নে এলো বুড়ো লোকের, বলল যে তুমি পাইনটিটা কেটে নাও, আর তুই কেটে একটা মোটার মানে বড় বাটি, কাঠের বাটি, বাউল বানাও, আর তোমার রাইস পেস্ট্রি, এখানে চাল পেশাই হয়, তার জন্য একটা মিল, মানে যেখানে পেশাই করা হয় সেরকম একটা টুল বানিয়ে নাও, যেটাতে বিন সস বানানো হয়। So the old man chopped down the tree and cut out of the middle of the trunk a section about 2 feet long. With great labor, partly by fire, partly by the chisel, he scraped out a hollow place as big as a small bowl. তা খুব মেহনত করে চিজল, মানে যেটা দিয়ে ঠক ঠক করে চিনি, যেটা বলা হয় চিনি টাইপে, কিছু আগুন দিয়ে পুড়িয়ে সেটা বাটির আকার একটা বানালো। রাইট, মাঝখানে একটা হলো স্পেস, মানে ফাঁকা জায়গা, যেরকম বাটি থাকে ভেতরে গর্ত, সেরকম একটা বানালো ছোট্ট বাউল। He then made a long handled hammer of wood, such as is used for pounding rice, crushing rice, মানে পেশায় চাল পেশার জন্য যেরকম হয় একটা হাতুড়ির মতন, সেরকম একটা বানালো ওই পাইন ট্রি কাঠ থেকে।
When New Year's time drew near, he wished to make some rice pastry. নতুন বছর সেই সময় সে ভাবলো আমি একটা রাইস পেস্ট্রি বানাবো, চালের পেস্ট্রি. When the rice was all boiled, Granny put it into the mortar. The old man lifted his hammer to pound the mass in dough, and the blows fell heavy and fast till the pastry was all ready for baking. তো যখন চালটা বয়েল হয়ে গেছিল, গ্র্যানি কি করলো, সেই বয়েলড রাইসটাকে মোটারে রাখলো, আর ওল্ড ম্যান সেই হাতুড়িটা নিয়ে নিয়ে মারতে লাগলো, পেস্ট করতে লাগলো. Suddenly the whole mass turned into a heap of gold coins. When the old woman took the hand mill and filling it with beans began to grind, the gold dropped like rain. যখন ভদ্র মহিলাটা, ওল্ড লেডিটা হ্যান্ডমিলটা নিল এবং সেটাকে বিনস দিয়ে ভরতে গেল, পেশাই করতে লাগলো, তখন দেখছে সে গোল্ড সোনা টপ টপ করে পড়ছে. I hope you know what beans are, তাই না? Meanwhile, the envious neighbor peeped in at the window when the boiled beans were being ground. তখন যে পাশে পড়োশিরা, বদমাশরা, তারা উকি মেরে দেখছে যখন বিনসগুলো পেশাই হচ্ছিল. Goody me, cried the old hag, as he saw each dripping of sauce turning into yellow gold. যখন দেখছে যে সস, যে বিন সস বানাচ্ছে, সেটা টপ টপ করে পড়ছে আর সোনা হয়ে যাচ্ছে. Until in a few minutes the tub under the mill was full of a shining mass of gold. তা মিলের নিচে টপটা ছিল, সেটা ভর্তি গেছে পুরো সোনাতে. So the old couple were rich again. আবার ধনী হয়ে গেল. The next day the stingy and wicked neighbor came and borrowed the mortar and magic mill. এলো, ধার নিয়ে গেল, ভাই একটু দাও. উইকেট খচ্চর, স্টিঙ্গি মিনস একদম মনে, একদম স্টিঙ্গি অ্যাকচুয়ালি বলা হয় যার গায়ে থেকে গন্ধ আসে. তো এখানে দুজনে কি বদমাস বলা হচ্ছে. এই যে লেখা আছে মাইজারলি, কঞ্জুস, চামার. They filled one with boiled rice and the other with beans. Then the old man began to pound and woman to grind. একটা রাইস, একটা বিনস দিল, পিষতে লাগলো. But at first blow and turn, the pastry and sauce turned into a foul mass of worms. প্রথমে কি ফাউল, মানে গন্ধ, দুর্গন্ধ, একদম পোকা তৈরি হয়ে গেল. Still more angry at this, they chopped the mill into pieces to use as firewood. আবার রেগে গেল, তারা মিল টিল যা ছিল বাউলটাকে পিস পিস করে জ্বালানি হিসাবে ইউজ করে নিল. So as a homework I am giving you these questions for part 1. Part 2 আমরা পরের দিন করব. Thank you very much.